হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আসার পরে 4টি স্টেপে কি কি পরিচর্যা করবেন। অর্থাৎ আমাদের লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি ধরা অবধি আমরা যদি ভালো করে ফলো করি, আমাদের লেবু গাছে 4টি স্টেজ আছে। এই প্রত্যেকটি স্টেজে যদি বিন্দু পরিমাণ ভুল হয়ে থাকে, তাহলে আপনার লেবু গাছ থেকে সমস্ত ফুল ঝরে পড়বে, পাশাপাশি গুটি তো আসবেই না, এবং আপনার লেবু গাছে শুধুমাত্র কচি পাতাই বেড়ে যাবে। তো আজকের ভিডিও থেকে আপনি 4টি স্টেপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি এই 4টি স্টেজে কি কি পরিচর্যা করতে হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লেবু গাছের যে স্টেজ, অর্থাৎ 1 2 3 4 স্টেজগুলো আপনাদের জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, লেবু গাছে যদি নজর রাখা হয়, তবে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট হওয়া পর্যন্ত 4টে স্টেজ আসে। এই স্টেজের মধ্যে কোনো একটি স্টেজে এর মধ্যে আপনি যদি কোনোভাবেই ভুল করেন, তবে ফুল ঝরার সমস্যা থেকে শুরু করে গুটি ঝরার সমস্যার মুখে পড়তে পারেন। এবারে আমি আপনাদের দেখাবো যে কোন স্টেজে লেবু গাছে কিভাবে পরিচর্যা করতে হয়, বা কোন স্টেজে লেবু গাছের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্টেজ। সর্বপ্রথম আমরা স্টেজ বা স্টেপ 1 এর কথা বলবো। এটি হলো গাছের একদম ফুল আসার শুরুর দিকে। অর্থাৎ ফ্রেন্ডস, দেখুন এখানেই স্টেজ 1টা এখানে দেখাতে পারবো। গাছে প্রথম যে ফুল আসছে, ফুল আসার একদম শুরুর মুখে এই স্টেজটি। ফুলের দেখা সবেমাত্র দিচ্ছে, এমন সময় গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই ফুলের দেখা দিলে, অর্থাৎ আপনার গাছে এই ধরনের কোনো ফুলের দেখা দিলে 7 থেকে 10 দিন অন্তর ফাঙ্গিসাইড আপনাকে দিতেই হবে। তাই এক্ষেত্রে কাকা পেস্টিসাইড 1.5 ml 1 লিটার জলে দিয়ে বিকালের দিকে স্প্রে করবেন। সেই সঙ্গে 15 দিন অন্তর ফাঙ্গিসাইড দেবেন। সেক্ষেত্রে আপনারা সাব ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে সকালে অথবা বিকালের দিকে আপনারা গাছগুলোকে অবশ্যই স্প্রে করে দেবেন। তবে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ফ্রেন্ডস, যে সময় আপনার গাছে সবেমাত্র মুকুল আসা শুরু হচ্ছে, বা স্টেজ 1 বা স্টেপ 1, এই সময়ে গাছের ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে। তাই বোতল বা প্যাকের গায়ে যে পরিমাণ ডোজ আপনাকে দিতে হবে বলে লেখা থাকে, তার হাফ ডোজ আপনাকে দিতে হবে। কারণ সেই পরিমাণ ডোজ দিলে আপনার লেবু গাছ বা যে কোনো ধরনের গাছ তার পরিমাণটি নিতে পারবে না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এবার আসুন জেনে নিন এই স্টেপ 1 বা স্টেজ 1-এ কি কি খাবার আপনারা দেবেন। এই সময় 0050 অর্থাৎ এনপিকে 0050 2 গ্রাম, 1 গ্রাম বোরন একসঙ্গে 1 লিটার জলে গুলে স্প্রে ফর্মে বা টবের মাটিতে আপনারা দিতে পারেন। 10 দিন অন্তর অন্তর আপনাদের 1 থেকে 2 বার গাছে দিতেই হবে। তবে জলের পরিমাণ ঠিক রাখতে হবে, কারণ এই সময় আপনার কাছে জলের সামান্যতম হেরফেরে আপনার সমস্ত গাছের ফুল ঝরে পড়তে পারে। এবং একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই লেবু গাছ একটি ফল গাছ, সারা দিনের প্রখর রোদ যেন আপনার লেবু গাছে লাগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্রেন্ডস, এবার আসি লেবু গাছের স্টেপ 2। অর্থাৎ এই সময় লেবু গাছের ফুল ফোটার ঠিক আগ মুহূর্ত, অর্থাৎ ঠিক ফুটবে তার ঠিক আগের অবস্থায় থাকবে, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন তেমন একটি অবস্থায়। ফ্রেন্ডস, এই প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে আসতে
মোটামুটি 12 থেকে 15 দিন সময় লাগে। এই স্টেজে ফুলগুলো জাস্ট ফোটার আগ মুহূর্ত পর্যন্ত হয়ে থাকে। এই স্টেপ 1 এবং স্টেপ 2 দুটি ক্ষেত্রে একই পরিচর্যা আপনাকে করতে হবে। ফ্রেন্ডস, এবার আসি তৃতীয় স্টেপ। এই সময় ফুলগুলি ফুটে যায়, তাই পলিনেটররা এসে হাজির হয়। তাই পরাগ মিলন হার বাড়ানোর জন্য 1 গ্রাম মধু 1 লিটার জলে গুলে সকালের দিকে আপনাকে স্প্রে করে দিলে ভালো হয়। আপনার বাগানে যদি অন্য কোনো ফুল গাছ থেকে থাকে, তবে সেই সব ফুল গাছগুলো এই সব গাছের পাশাপাশি রাখলে পলিনেশনের হারগুলো বেড়ে যায় এবং মাছি আরো অন্য যেসব পলিনেটররা আছে তাদের আনাগোনাটা অনেক হারে বেড়ে যায়। এই সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ভুল করেও এই সময় কীটনাশক, এনপিকে, ভিটামিন, বোরন স্প্রে করবেন না। শুধুমাত্র জলের ঘাটতি যেন না হয় সেদিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। ফ্রেন্ডস, এবার আসুন আপনারা জেনে নিন স্টেপ 4 অর্থাৎ শেষ যে স্টেপটি। এই সময় গুটিগুলো একদম সেট হয়ে যায়, তাই 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক ও 15 দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে, না হলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে। যেহেতু ফলের গুটি অবস্থার উপরের অংশটি অনেক সময় পাতলা হয়, তাই ছিদ্রকারী পোকা ফলের উপরে ছিদ্র করে যায় এবং আপনার ফলগুলো সহজেই ঝরে পড়ে। এই ছিদ্রকারী পোকা এই সময় ফলের উপরে বসে এবং ফলকে ছিদ্র করে দেয় এবং তার মধ্যে ডিম পেড়ে দেয়, ফলে গুটিগুলো বা ফলগুলো সহজে ঝরে পড়ে। এই সময় আপনাকে বায়োভিটা এক্স বা এগ্রোনেমিন গোল্ড এই ধরনের অনুখাদ্য 2 ml 1 লিটার জলে গুলে সকালের হালকা রোদে স্প্রে করতে হবে এবং এই সময় আপনাকে ভারী খাবার গাছে অবশ্যই দিতে হবে। এই ভারী খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে আপনি যে খাবার তৈরি করবেন এই সময় গাছে অবশ্যই একবার দিতে হবে, কারণ এই গুচিগুলো গ্রোথ হওয়ার জন্য এই ভারী খাবার বা চাপান খাবার আপনাকে অবশ্যই দিতে হবে। তো ফ্রেন্ডস, এই 4টি স্টেজ যদি আপনারা ঠিকঠাক ভাবে পরিচর্যা করতে পারেন, আপনার লেবু গাছের কখনোই কোনো স্টেজে ফুল বা গুটি ঝরার অবস্থায় আসবে না এবং প্রচুর পরিমাণ গুটিয়ে থাকবে, প্রচুর পরিমাণ ফুল ফল পাবেন আপনার গাছে পর্যাপ্ত এবং ভরপুর ভাবে। তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।